এ দুনিয়াদার পাগল, কখন কোন সময় কিভাবে মালিকের পক্ষ থেকে ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে বাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আব্দুল কারীম, হে আমার উম্মতেরা, কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়। হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল আল্লাহ, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আরে আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাখরের ঘর। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া, মালিক আপনি আমাদের সবাইকে মাফ করিয়া। আরে যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চইলা গেছে। বাজান গুনার পর গুনাহ করতেছে, কই একদিন একটু চোখেও তো পানি আসলো না। আর চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও মুসাফির বান্দ গাঠুরে, বহুদূরে ঠিকানা, আজ বিজালা কাল বিজালা কবর আখের ঠিকানা। একটা নেকির অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে। কথা বলেন পারে? একটা নেকির জন্য বান্দা পুরা কিয়ামতের ময়দানে ঘুরবে, তারপরে একটা নেকি সংগ্রহ করা যাবে না। কেন যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নেকি দেওয়া তো দূরের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। মা সন্তানের পরিচয় পর্যন্ত দেবে না, নেকি দেওয়া তো দূরের কথা। সন্তান মায়ের পরিচয় দেবে না, মা সন্তান থেকে ভাগবে, সন্তান মায়ের থেকে ভাগবে। ওই মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে, চিন্তা করা যায়? কথা বলেন? তাহলে পুরা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহ করা যাবে? আর একটু আসতে বলে যাবে? দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়টা নাকি আমল নামা জমা হবে? একটা নাকিও জমা হবে। আর যারাই মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, একটা দুইটা নাকি রব্বুল আলামিন লক্ষ লক্ষ নাকি আমল নামায় জমা করবে। যারা মাহফিলে আসছেন ঠকছেন না জিতছেন? হ্যাঁ? আর যারা আসে নাই, এখন এই যে কথা বললাম নেকি সম্পর্কে গুরুত্ব, এক শ্রেণীর দেখবেন মানুষ নামে পশু, এরা কিন্তু আমাদের কথা গুরুত্ব দেওয়া তো দূরের কথা, আমাদের কথা নিয়ে হাসাহাসি করবে, টিটকেরি করবে, ঠিক না? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে যে গুরুত্ব তো দূরের কথা, আমাদের কথা নিয়ে টিটকারি মারবে কারা? এই আলোচনার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল কবি এক কথায় উদাহরণ দিয়ে বলে, গর্বা সুরাত আদমে ইনসাবুদে
আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহলকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গের দিকে কোনো পার্থক্য ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দুইটা ছিল, আবু জাহলের চক্ষু দুইটা। আল্লাহর হাবিবের কান মোবারক দুইটা, আবু জাহলের কান দুইটা। আল্লাহর হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহলের হাত দুইটা। মানুষের আকৃতি, সূরাতে, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? এই মুখ দিয়ে বলেন, কোন পার্থক্য আছে? যদি পার্থক্য না থাকে, মানুষের সূরাতে হইলে যদি মানুষ হওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না শুনলে, দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহলের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ে। এই এখনই বলবো, আপনাদের সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ, তার আচার ব্যবহার চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। আপনাদের এলাকায় নাই এরকম দিয়ে? আবার এক শ্রেণী মানুষ, ওর আচরণ চরিত্র এত খারাপ, মানুষ মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। বাস্তবতা আছে? যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ। দেখতে মানুষের আকৃতি, সূরত পার্থক্য কি? এটু বুঝলেই হবে। আল্লাহ না খালি দিনব্যাপী মাসব্যাপী মাহাদের খালি শুনলে শুনে কানে ঢুকাবো, আর এক কান থেকে বের করবো, আর কথার কোনো গুরুত্ব দিয়ে আমল করবো না, আর বুঝবো না, সেই অনুযায়ী নিজের জীবনকে গঠন করবো না, এটা তো কোনো মাহফিলের উদ্দেশ্য হয় না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল মানুষের আকৃতি কোনো পার্থক্য না, কিন্তু একজনের ব্যাপারে মন্তব্য করছে ফেরেশতার মতো, আর একজনের ব্যাপারে মন্তব্য করছে কুত্তার চেয়েও খারাপ। তাহলে বোঝা গেল মানুষের সূরত আকৃতি হইলে মানুষ হওয়া যায়। বলেন, মানুষের সূরত আকৃতি হইলে মানুষ হওয়া যায়। এখন বলতে পারি হুজুর, মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে রব্বুল আলামিনের দেওয়া কুদরতি একটা গোশতের টুকরো আছে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলেছেন? বলেন বলেন, খুলে বলেন। মুসলমান, বিশ্বাস না করলে ঈমান থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রতিটা মানুষের বুদ্ধি আছে, কার দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো, বলেন গোশতের টুকরার নাম কি? এই বলেন, গোশতের টুকরার নাম কি? এই মুখস্থ করে বাড়ি যাওয়ার বলেন, ভালো করে খবরে যাবেন। বলেন যে ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলে কলব যার ভালো সে ভালো মানুষ, কলব যার খারাপ বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? এখন কলব ভালো করার গুরুত্ব কি, দরকার কি, প্রয়োজন কি, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছে? আবার জোরে বলে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কলব ভালো করা। আমি আজকে এসে দেখলাম আমাদের অবস্থা এই বলো পরিষ্কার করে লাগবে। সবাই মুখ খুলে বলছে আপনার কলব ভালো মন্দ বুঝবেন কেমনি?
এই আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, ওদের ভিতরে খারাপ চরিত্র বলতে কিছু নাই। আছে ফেরেশতারা খারাপ কাজ করার জন্য আগ্রহ আছে, কারণ আল্লাহ সৃষ্টি করছেনই ওদের ওইভাবে। রব্বুল আলামিন পশু সৃষ্টি করছে, পশুর ভিতরে কোনো ভালো দিক আছে? সব উল্টা পুল্টা। ঠিক কি রে? বলে হুজুর তা কেমন? আপনি শখ করে একটা গরু পালেন, গাবি গরু, আর একটা খুব মূল্যবান গাছের চারা বহু টাকার বিনিময়ে বিদেশ থেকে সংগ্রহ করছে, আম গাছের চারাই কর। এখন ওই চারাটা লাগাইয়া গরুকে সুন্দর মতো বুঝাই গিয়েছে, তালিম দিতেছে, গরু তোকেও আদর করি, মহব্বত পরিবেশি, তোর কম খাও, আরো খাইতেছে খাও। কিন্তু আমি একটা চারা নিয়ে আসছি খুব শখের, বহুত কষ্টের বিনিময় চারাটা লাগাইছি, খবর তা ওই চারাটা খাইস টেস্টে, এটা সুন্দর মতো গরুকে বুঝে একটু দিয়ে গরু ছাড়িয়ে দেবে। তো ওই চারা সামনে পড়লে আম চারা ও তো আর খাইবে না, খাবে পাইলে ছাড়বে। কারণ এই বুঝ আল্লাহ রাব্বুল আলামিন ওর বুঝে দেয় না, ঠিক কি না? তাইলে পশুদের ভিতরে ভালো কোনো দিক নাই, আর ফেরেশতার ভিতরে খারাপ কোনো দিক নাই। কিন্তু রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন দুইটা চরিত্র। কয় চরিত্র? মানুষের ভিতরে ফেরেশতার চরিত্র আছে না নাই? আবার পশুর চরিত্র। যে নাকি পশুর চরিত্রটা অবলম্বন করবে ওর কলকটা খারাপ। কথা বাংলা বোঝেন? এই পশুর কাছে কোনো হারাম হালালের তমিজ আছে? এক শ্রেণী দেখবেন ওর হালাল হারামের কোনো তমিজ নাই, ইমতিয়াজ নাই, ও যা হয় হইয়া খায়। তাহলে ওর চরিত্রটা কিসের? আচ্ছা, পশুর ভিতরে কোনো বাদ বিচার আছে? কে মা, কে বোন, কে খালা, কে কুকুর, কে অমুক তমুক সমুক, এই বাদ বিচার পশুর ভিতরে আছে? এক শ্রেণীর দেখবেন কিসের হারাম আলো কিসের হালাল, ঠিক পশুর যে চরিত্র ও ওই কাজটাই করে। চরিত্রটা কার? আচ্ছা, তাই পশুর ভিতরে হিংসা আছে না নাই? এক কুত্তে আর এক কুত্তারে দেখতে পারে? এই একটা মরদ বিশাল আকারের গরু, 100 কুকুর খাইলো ফ্যাট বলে, কিন্তু দেখবেন ও আর সাইড দুই একটা খাতিলে থাকে, কুত্তা দেখবেন দুইটা খাতির নিয়ে ওই খাতিরে মাতিরে লইয়া ওই খায়, আর অন্য কুত্তা এগুলোর তো পেটে খুব ওগুলো তো খাইতেছে, যেই ধারে যায় বলে কথা ঠিক না? ওর তো পেটে ক্ষুধা, এখন যত লড়াই অত দূরে যে এরকম আসতে নেই, আবার তখন থেকে সুযোগ পেয়ে আবার আসতে চায়, আবার লড়াম দেয়। এরকম লড়াইতে লড়াইতে এক পর্যায়ে রাত্র হয়ে গেলে কুত্তা কিন্তু আর বাড়ির দিকে দৌড় যায়, দৌড়ায় কিনা। এই মরক তো সব খাইয়ে দিতে পারে না, চিন্তা করছে আবার খাইলে সে খাবো, আর রাত্রে পাতি শ্রীগালা আইসে সব খাইয়ে শেষ করছে, হাড্ডি গুলো ফালাইয়া চলে গেছে। পরদিন তো কুকুরে এসে আমি চিনতে পারি খাবার করে গেছে, আইসে দেখে গোস মস্ত দূরে কোনো কিছু নাই, আছে কতগুলো হাত, এখন হাড্ডি চাটে আর ঘন 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 করে। এক শ্রেণী কিন্তু বর্তমান আছে, এই বাপ সম্পদ রেখে গেছে, নিজেরা বঞ্চন করে খাইলে কিন্তু আল্লাহ রহমতে অনেক ভালোভাবে আল্লাহ শান্তিভাবে খাওয়ায়, কিন্তু ওর চিন্তা ওরে খেতে দেবে না। এই যত খুনাখুনি, যত মারামারি, যত কেসাকেসি ঘটনা তো হয়েছে, চরিত্র কার? কুত্তার চরিত্র। বলেন কার চরিত্র? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি গালিবে গুমান লিখছেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই মানুষগুলাকে 10 রকমের সুরত নিয়ে উঠাইবে। কয় রকমের? এর কারণ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে কয়েকটা জিনিস তৈরি করছেন, এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মোবারক।
আমাদের চেহারা রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে তৈরি করছে। যে যেই জিনিস তৈরি করে ওর প্রতি তার একটা মায়া নাই, আছে না? আছে না? আপনার ছোট্টই একটা জিনিস বানান, ওর প্রতি কিন্তু আপনার একটা মায়া আছে। ঠিক এই সূরাতের মানুষ রব্বুল আলামিন কুদরতি হাতে তৈরি করছে। এই সূরাতের মানুষ রব্বুল আলামিন কিভাবে জাহান্নামে দেবে, এই জন্য রব্বুল আলামিন যেই সূরাতে চরিত্র ওই পশু ওই সূরাতে তৈরি করে মালিক কিয়ামতের ময়দানে উঠাই দিবে। বান্দরের চিন্তা কি? ঠগাঠগি করা। বান্দরের চরিত্র কি? ঠগাঠগি করা। এক শ্রেণী আসছে না সমাজের ভিতরে ঠগাঠগি করে, আসতে কয় দেয় আমি কোথায় ভালো, মাশাআল্লাহ আমরাও দেশে নাই, মাশাআল্লাহ খুশি হয়েছে, আপনার দেশেও আছে, ঠগাঠগি করে না। এই চরিত্র বান্ধবের কথা কয় না। এরকম ভাবে যেইটার ভিতরে যেই চরিত্র প্রভাব ওই কিয়ামতের ময়দানে ওই চরিত্রের রূপ নিয়ে এরপর রব্বুল আলামিন বলেন ফাগুল্লুহু বান্দু ওয়ারাইহিম জাহান্নাম, এবার ফিক্কা ফিক্কা আমার জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, তাহলে মানুষের সম্মান, মানুষ ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে বংশের উপরে। বুঝছেন ভালো কই? এই নির্ভর করে বংশের উপরে, শিক্ষার উপরে, চেহারার উপরে, সম্পদের উপরে, বুদ্ধির উপরে। এই যদি তার উপরে নির্ভর করত, রব্বুল আলামিন আবু জাহাল উপদেশ দিয়েছে, অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? নামটা কোথার থেকে আসে? ওদিকে দুনিয়ার দিক থেকে দেখবেন বিরাট বিচক্ষণ বুদ্ধিমান ছিল, তার উপদেশ দিয়েছিল আরবের কাফেররা আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপদেশ দিয়েছে আবু জাহাল মূর্খের বাপ। ঠিক কিনা? কারণ কি? ওই পশুর চরিত্র প্রবল, মানে পশুর চরিত্রের ভিতরে বেশি মানুষের চরিত্র নাই। ঠিক কিনা? সংক্ষেপে একটু টাচ দিতে আছি, আর কিছু আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা শুনতেছেন শুধু শুনবেন আর আমল করবেন, মেসেজটাও করবেন। এই ওয়াজ শুনে এলাম, ঠিক না? তাহলে মানুষ ভালো মন্দ সম্মান নির্ভর করে কির উপরে? সবাই মুখ খুলে বলেন কলবের উপরে। আবার সবাই মুখ খুলে বলেন কিসের উপরে? কলবের উপরে। বলেন আবার, যে বলেন যার কলব ভালো সে ভালো মানুষ, যার কলব খারাপ সে খারাপ মানুষ। এইটা বুঝাতে পারছি? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি বলছিলাম যে ফেরেশতার চেয়েও সম্মানিত পশুর চেয়েও খারাপ, বলছিলাম কিনা? এই ফেরেশতার চেয়ে সম্মানিত হবে না কেন? ফেরেশতার ভিতরে কোনো খারাপ চরিত্র ছিল? মানুষের ভিতরে ছিল। আচ্ছা, যে নাকি পরীক্ষা দেয় না আর বলে আমি অটো পাস এমএ পাস করছি, ওর পাশের মূল্য কি আর গুরুত্ব কি আর এইটার দাম দেয় কিনা? দাম আছে? কিন্তু যে পড়াশোনা করিয়া উজাগার কইয়া মাথার চুল কইয়া কষ্ট ক্লেশ কইয়া দাওরা হাদিস পাস করছে, ইফতা গ্রুপ কইরা মুফতি হইছে, তাফসীর গ্রুপ কইরা মুফাসসির হইছে, এরপরে এমএ ক্লাস, বিএ অনার্স, আরো ডিগ্রি পিএইচডি সহ অনেক কিছু ডক্টরেট হয়েছে। এই ডক্টরের ডিগ্রিতে কষ্ট করা লাগে না? আসতে কয় ব্যাপার না, কষ্ট করা লাগে না? তাহলে কষ্ট করা অর্জিত সম্পদ বা ফল তার মূল্য বেশি, কথা ঠিক না? এর জন্য ফেরেশতার চেয়েও সম্মানিত হবে যদি কষ্ট কইরা পশুর চরিত্র বাদ দিয়া যে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মান। আর আল্লাহ রাব্বুল আলামিন পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র দেয় নাই, কিন্তু মানুষের ভিতরে ছিল। থাকার পরেও যেই মানুষ পশুর চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা পশুর চেয়েও খারাপ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন শ্রেণীর মানুষগুলো খারাপ, ওদের আমি চক্ষু দিছি, চক্ষু দেওয়ার পরেও ওরা দেখাও দেখে না, না দেখার ভান করে। ওদের আমি কান দিছি, শুই না ওরা শোনে না, না শোনার ভান করে। ওদেরকে আমি দিল দিছি, অন্তর দিছি, বোঝার শক্তি দান করছি, ওরা বুঝাও বুঝে না। কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন এই শ্রেণী মানুষগুলো কি? উলাইকা কাল আনআম। কে বলছে? এই মানুষগুলো চতুষ্পয় জানোয়ারের মতো। কথার কথা কুকুর শুই না বলে রব্বুল আলামিন ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন। মালিক আমাদের তো লজ্জা হয়, এটা কয় মালিক কথার কথা বলেন, কিসের তোদের লজ্জা হয়? বলে মালিক ওরা যা পারে ওটা আমরা পারি না। বলে তা কেমন? কুকুরের দশটা বাচ্চা হয় না? মুখ খুলে কথা বললেন পারে হয়? আচ্ছা বলেন তো, বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ভেইরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলোকে ফেলাইয়া অন্যত্র কোথাও যায়। এই বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য অনেক সময় নিজের জানের ঝুঁকি নিয়ে রাগের মুখের উপর লাফাইয়ে বাচ্চার মায়া। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে 2-2.5 বছরের বাচ্চাটাকে ফালাইয়া পরকীয়া প্রেমের ভিতরে পইরা কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। কুত্তে ঘরে নাই, আসতে কয় দেয় এই বাংলাদেশের ভিতরে। অনেক বাপ তার সন্তানকে জবাই দিয়েছে না, প্রতিপক্ষ শত্রুকে ঘায়েল করার জন্য। শোনেন না পেপার পত্রিকায় যাবেন, এই মা সন্তানকে মারিয়ে ফেলাইছে অহরহ অনেক ঘটনা বাংলাদেশে। কুত্তায় পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা তো ঠিক, তাহলে তোদের মতো না। বালহুম আবাল, এক শ্রেণীর মানুষ চতুষ্পয় জানোয়ারের চেয়েও খারাপ। কে বলছে? মুখ খুলে বলো কে? এরপর অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন চতুষ্পয় জানোয়ারের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো শূকরের চেয়েও খারাপ। শারুল বারিয়া। কে বলছে? মুখ খুলে কথা কর। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছে, হে আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, আমি যে কথাগুলো বলছি তাহলে হুজুর শুকুর এসে খারাপ করে। আপনাদের দেশে জানা আছে কিনা জানি, আমাদের দেশে তো জানা আছে। এই 7 জন সুদখোর ঘুষখোর, ওদের নাম যদি লেখে কোনো কাগজের মধ্যে, যদি গরুর পায়ে পোকা লাগে না, যদি ওই গরুর পায়ে লাগাইয়া দেয়, ওই পোকা নাকি ওই নাম সহ্য করতে পারে না, লাফাই লাফাই পড়ে যায়। একজন আমাকে বলতো, হুজুর আমার ছাগলটা পায়ের মধ্যে পোকা লাগছে, তাই দেখি কি কর। তখন একেবারে দুনিয়া বাইসে নির্ভেজা সুদখোর ঘুষখোর তালাশ করে বের এইভাবে নাম লিখছি। লেখে লাগাইতে দেরি, সামনে বসে দেখি টাস টাস করে সব পোকাগুলো লাফাই বলে দিয়েছে। কুত্তা পোকা পর্যন্ত ওর নাম সহ্য করতে পারে না। এই মাদারীপুর থেকে আসা থেকে বরিশাল শুনছি রাত্রে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাস পানির ভিতরে ঘুরে, অনেক লোক মারাও গেছে, কিছু লোক আহত অবস্থায় বের হইয়া পানির ভিতরে ঘুরে গেছে। এই রাত্রে অন্ধকারে এক শ্রেণীর মানুষ এসে, ওদের উচিত ছিল মানুষগুলোকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নেবে, খেদমত করবে, কথা কয় না। কিন্তু ওই খেদমত তো দূরের কথা, হসপিটাল নেওয়া দূরের কথা, তাদের পকেট হাতাইয়া হাতাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। তখন একজন বলতেছে, ভাই আমাদের সঙ্গে কত মানুষ মারা গেল, আমরাও মরণ অবস্থা,
আমরা বাড়ির ভিতরে পড়ে আছি আহত অবস্থা। এই অবস্থায় তুমি আমাদেরকে খেদমত না করিয়া, আমাদেরকে হসপিটাল না নিয়ে, আমার পকেট থেকে টাকা নিয়ে যাও। এটা কি সুগার এসে খারাপ না ভালো? আর একটু আসতে কর। হ্যাঁ দেখেন মেলে কি বলে, দেখছেন মালিক বলতে কেমনে মেলে দেখে, তাহলে সারুন বাড়িয়ে মেলছে মানুষ সুগারের চেয়েও খারাপ। এখন আমার বাজানদেরকে বলবো, যাদের ভিতরে ফেরেশতার চরিত্র থাকার পরেও পশুদের ভিতরে কোনো ভালো চরিত্র ছিল না, কিন্তু মানুষের ভিতরে থাকার পরেও যে পশুর চরিত্র অবলম্বন করবে ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। আল্লাহ বলছেন, কথা মেলে তো? আসতে কর। এখন আমার বাজানদেরকে বলবো, ফেরেশতার চরিত্র অবলম্বন করিয়া দুনিয়ার থেকে উত্তম মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ হইয়া মালিকের দরবার হাজিরা দিতে চান কি টাকা হাঁটু দেন? কেউ বাদাছে না কেউ? দেখেন তো আশেপাশে তাকাইয়ে তাকাই, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহ আপনি কবুল করে নেন। এখন বাজানদেরকে ইঙ্গিত কিন্তু আগে দিয়ে আসছিলেন। দাওরা হাদিস মুফতি, এই বড় মুফাসসির, এমএ পাস, মাস্টার ডিগ্রি পাস করতে হলে কষ্ট করা লাগবে না? এখন আসতে কয় ভাই, কষ্ট করা লাগবে না? তাই পশুর চরিত্রকে বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্টের শেষ নয়। কষ্ট করা লাগবে। বলে হুজুর তা কেমন? আবার যুবক বাজান, যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কি বুঝাইয়া শেষ আছে কোনো? আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মজার কোনো শেষ আছে? আসতে পারে? হ্যাঁ, এখন এই মেয়েদের সঙ্গে আড্ডা মারা আল্লাহ পছন্দ করে না, আল্লাহ নিষেধ করছে। যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নিষেধ করছে না কি করছে? সবাই বলেন একটু নিষেধ করছে না? এই যুবক বয়স এর থেকে ফিরে কষ্ট করা লাগছে। যেই কষ্ট করতে পারবে সেই ফেরেশতার চরিত্র অবলম্বন করতে পারবে। এই আপনি বড় অফিসার, আপনার নিচের চাকরিজীবী, ও তো কুত্তার চেয়েও খারাপ হওয়ার জন্য চিন্তা নেই, ও দু পাই দেখুন ভাই আজকে যা পাইবে এর মধ্যে চালা দেবে। এখন আপনি তো বড় অফিসার, আপনি তো ফেরেশতার চরিত্র অবলম্বন করতে চান। আল্লাহ কাছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়ে উঠতে চান। এখন ওই অবস্থায় আপনি ঘুষ থেকে ফেরা, সুদ থেকে ফেরা, বিভিন্ন সুযোগে টাকা অর্জন করা বড় বড় অফিসের জন্য সহজ না। নিচের চাকরিজীবী হেতু আল্লাহর ভয় নাই, কুচ্চার চরিত্র অবলম্বন করিয়া ও তো টাকা পয়সা ঘুষ খাইয়া, সুদ খাইয়া, ধোকাবাজি করিয়া, হাইলে আইকাই রাইছে সিগনেচার না দিয়া এইবার তো টাকার বহর বাঁধছে। এত টাকা দেওয়া লাগবে, নাহলে ভাই চলবে না। এই কই টাকা গুছাইয়া এখন বিল্ডিং তো একটা পর একটা, গাড়ির অভাব নাই। বাজারে যে বড় মাছের গালির ভিতরে আঙ্গুল দিয়ে এই মাছটা লই আটকে যায়। ওদিকে বড় অফিসের চাকরি শুরু, ঠিক মতো সংসার চালাইতে কষ্ট। স্ত্রী পর্যন্ত টিটকেরি মারে, তুমি কেমন বেটা, তুমি বলে একজন বড় অফিসার, তোমার নিচের চাকরিজীবী কত সাংসদ, আর তুমি যে একেবারে এরকম চলতেই সংসার করছো। এই অবস্থায় পশুর চরিত্র বাদ দিয়ে ফেরেশতার চরিত্র অবলম্বন করতে কষ্ট লাগে না? আর একটু আসতে কর, আর একটু আসতে কর, আমি আসতে পারে একটু জোরে কর। এখন যার আসতে কি জোরে কর লাগে? তাহলে আমার বাজানদেরকে বলো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, এই বর্তমানে বাংলাদেশ ভালো করে বুঝি, ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াই এর পাওয়ার কত, হাঁটে কেমনে বুঝেন না? এই বিভিন্ন কায়দায় কায়দায় শোনেন নাই যে একটা ছাত্র সংগঠনের সেক্রেটারিদের সভাপতি ফরিদপুর 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার কইয়া বিদেশে পাঠাইছে। ওর বাপের 14 কোটি টাকা, বাপের টাকা
আমাদের বাংলাদেশের গরিব কষ্ট অর্জিত মেহনতি মানুষে অর্জন কিন্তু টাকা, সেই টাকা ক্ষমতায় থেকে মাতুব্বরি পাওয়া যায়, সবাই সম্মান করে, নফস খোলে না, আবার টাকার কোনো অভাব না। ওদিকে আবার বিভিন্ন কায়দায় ধারণ করে, এই যা বাদ দিয়ে এরপরে আল্লাহ আল্লাহ রসুলের নীতি আদর্শ মালিক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ বলতে ইসলাম ছাড়া অন্য কোন নীতি আদর্শ গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছে।